হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। তো আমি এতে আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে তোমাদের সাথে প্রতি বছরের মতো আবারও আমি শেয়ার করতে চলেছি মেদিনীপুরের বিখ্যাত বড়ি। যারা বড়ি দিচ্ছে তাদের সঙ্গে তোমরা আগেও পরিচিত হয়েছ। তারা হলো আমার বাড়িওয়ালা কাকিমা আর ওই পাশের বাড়ির কাকিমা। তো তাদেরকে তোমরা চেনো, এর আগেও কিন্তু তোমাদেরকে আমি তাদের বড়ি দেওয়া দেখিয়েছি। যেহেতু কাকিমা বড়ি দেয় প্রত্যেক বছর এই বাড়িতে, তো সেই বড়িটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করা, তারপরে আমিও দেব। তো কাকিমার বড়িটা বিশেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে এই কারণে যে কাকিমা কিন্তু ভীষণ সুন্দর বড়ি বানায়। যেহেতু কাকিমা এইখানকার লোক, মেদিনীপুরের মানুষ, তো এইখানকার কিন্তু সবাই বড়িটা বেশ ভালো দিতে পারে আর ভালো বড়ির কাজটা জানে। তো আমরা তো অতটা জানি না, আমরা এখানকার না, আমরা এখানে আমাদের নিজেদের কর্মসূত্রে এসে থাকছি। তো সেখানে আমাদের পক্ষে অত ভালো জানাটা সম্ভব না। তো যাই হোক, যতটা করি সেটা ইউটিউব দেখে করি। আর আজকে আমি কিন্তু কাকিমার বড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা আমার ভালো লাগে। প্রত্যেকবারই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, একটু করে করি। গত বছরও করেছি, এবছরও করবো। তো চলো আস্তে আস্তে কাকিমার ছাদের দিকে যাই আর দেখি কাকিমারা কী করছে। চলো। তো ফ্রেন্ডস, চলো আস্তে আস্তে ছাদের দিকে যাই। আসলে আমার ভীষণই ভয় করে যে কাকিমা কিছু মাইন্ড করে কিনা। তো দেখো চলে এসেছি, আর এইদিকে পাশের বাড়ির কাকিমা কিন্তু ডালগুলো ফেটিয়ে দিচ্ছে। আর এই বড়ি করার জন্য কিন্তু ডাল ভীষণভাবে ফেটাতে হয়। তারপরে কিন্তু একটা কাপড়ের মধ্যে এই কাকিমা আমার বাড়িওয়ালা কাকিমাকে দিয়ে দেবে, তারপরে সেটা কাকিমা আস্তে আস্তে করে কিন্তু বড়ি বানাবে। ওই দেখো কাকিমা কিন্তু অলরেডি বড়ি বানাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু কাকিমার পারমিশন নিয়ে নিয়েছি যে কাকিমা আমি আসছি, একটু বড়ি ভিডিও করব। তো কাকিমা বললো ঠিক আছে করো। তো যাই হোক, কাকিমার বড়িগুলো দেখো এক ডালা হয়ে গেছে এখানে, আর এখানে কাকিমা কিন্তু কুলোর মধ্যে করছে। আর এখানকার বড়ি কিন্তু বেশিরভাগই পোস্তর মধ্যে দেয়া হয়, এই যে গয়না বড়িগুলো। আর বিভিন্ন ডিজাইনের করা হয় বড়িগুলো। এই বড়িগুলো তো বাজারে কিনতে পাওয়া যায়ই, কিন্তু এখানকার মানুষ যারা আছে তারা কিন্তু নিয়ম করে কিন্তু যখনই এই যে শীত পড়ে যায় তখন কিন্তু শুরুর দিকে, শীতের শুরুর দিকটাতে নরম রোদে কিন্তু বড়ি তৈরি করে। কারণ এই বড়ি করার জন্য কিন্তু নরম রোদ ভীষণভাবেই দরকার পড়ে। যদি কড়া রোদে বড়ি দেওয়া হয় তাহলে কিন্তু বড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই বড়ি করার জন্য কিন্তু রোদ্দুরটাও ভীষণ প্রয়োজন। একটানা রোদ্দুর কিন্তু এই বড়ির জন্য দরকার পড়ে। তো সকালবেলায় ভোরবেলায় উঠে কিন্তু সেই কাক ভরে উঠে কাকিমা কিন্তু পেস্টগুলো করে নেয়, মানে ডালটাকে পেস্ট করে নেয়। তারপরে কিন্তু ভোর ভোর পাশের বাড়ির কাকিমাকে ডেকে ছাদে বসে কিন্তু বড়ি দিতে শুরু করে, যাতে রোদ্দুরটা উঠতেই কিন্তু বড়িতে একদম রোদটা পড়ে যায়, আর সারা দিনের রোদটা পেয়ে বড়িটা একদম একটানা শুকিয়ে যায়। তো পরের দিনও হয়তো কাকিমা আবারও শুকোতে দেবে, কিন্তু একটানা রোদ্দুরটা ভীষণভাবে দরকার। তো দেখতেই পাচ্ছ কাকিমা কিন্তু ওনাদের প্রসেস আছে, বড়িটা দিচ্ছে, আবার একটা কাঠি রেখেছে, ওটা দিয়ে কিন্তু ঠেলে ঠেলে ডিজাইনগুলো আবার ঠেসে দিচ্ছে। তো যাই হোক, দেখো এই যে এইভাবে করে ন্যাকড়ার মধ্যে কিন্তু দিয়ে দিল। আর ওই যে নলটা দেখতে পাচ্ছ ন্যাকড়ার মধ্যে, ওই নলগুলো এখানে কিন্তু কিনতে পাওয়া যায়। তো যাই হোক, এই নলগুলোই প্রয়োজন পড়ে গয়না বড়ি করার জন্য। তো সেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি এখনও কিনিনি। আমি যেটা দিয়ে করি জানো, সেটা হলো কেক বানানোর যেই নোজেলগুলো হয় সেই নোজেলগুলো দিয়ে আমি কিন্তু বড়ির ডিজাইনটা করি। পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই। আমার কাছে এইরকম কাপড়ের কোনো মানে ব্যবস্থা করা নেই, আর এরকম ফানেলটাও কিন্তু নেই। তো সেই কারণে আমি যেমন আছে আমার কাছে সেটা দিয়েই করবার চেষ্টা করি, কোনো রকম করেই আর কি মোটামুটি হয়ে যায় খাওয়ার মতো। ভুতু যেহেতু ভীষণ ভালোবাসে এই বড়িগুলো খেতে, সেই কারণে
আমিও একটু চেষ্টা করি, কারণ আমি বড়িটা দেওয়া শিখেছি ইউটিউব দেখেই। যদিও আমি এখানকার লোকেদের মতো অতটা পারফেক্টলি বানাতে পারি না, কিন্তু যতটা হয় ততটাতে কিন্তু আমাদের খাওয়ার বড়িটা হয়ে যায়। সারা বছরের জন্য বানাই না, তবে যতটুকু বানাই তাতে কিন্তু আমাদের গোটা বছরটাতেই চলে যায়। আমরা তো আর রোজ রোজ খাই না, মাঝে মাঝে খাই। তো যাই হোক, এই বড়িগুলো কিন্তু আবার সাদা তিলের উপরেও দেয়া হয়। পোস্তর উপরেই যে শুধু দিতে হবে এমন কোনো কথা নেই, সাদা তিলের উপরেও অনেকে দেয়। তো সেটাও খেতে ভালো লাগে, কিন্তু সবচাইতে স্বাদ বেশি হয় পোস্তর বড়িটা, যেই বড়িটা পোস্তর ওপর দেওয়া হয় সেই বড়িটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আর এই বড়িগুলো কিন্তু কাকিমারা কিন্তু ভেজে ডালের সাথে খায়। তো সারা বছরের জন্য কাকিমা এভাবে বড়ি বানিয়ে সংরক্ষণ করবে। কাকিমাদের একটা গোডাউন ঘর আছে, সেই ঘরটাতে বিভিন্ন রকমের খাবার দাবার জিনিসপত্র কিন্তু একদম জমায়েত করা থাকে। সেখানে কিন্তু এই বড়িও থাকে সারা বছরের জন্য। তো যাই হোক, আর কি, কাকিমার এই বড়ি ভীষণই ভালো লাগে, সেই কারণেই তোমাদের সঙ্গে আমি প্রত্যেকবার একটু শেয়ার করার চেষ্টা করি। আর এই বড়ি কিন্তু মেদিনীপুরের বড়ি, গয়না বড়ি কিন্তু এখানকার ভীষণই ফেমাস বড়ি, বিখ্যাত বড়ি, মেদিনীপুরের বিখ্যাত বড়ি। তো যাই হোক, এইখানকার মানুষ এই কাজটা কিন্তু ভীষণভাবে পারে, যেটা অন্যান্য জায়গার মানুষেরা পারে না। নদিয়াতেও এটা আমি দেখিনি, যেহেতু আমি নদিয়ার মেয়ে, তো ওইখানেও কিন্তু কখনো কাউকে এইভাবে গয়না বড়ি করতে দেখিনি, করেও না কেউ। অন্যান্য জায়গাতেও এটা হয় না, একমাত্র এই গয়না বড়িটা পাওয়া যায় মেদিনীপুরে। তো যাই হোক, সেই কারণে এখানে এই কাজটাও ভীষণভাবে হয়। আর হ্যাঁ, কাকিমা কিন্তু এই গয়না বড়িগুলো যখনই দেয়া হয়ে যাবে তারপরেই কিন্তু আবার শুরু করবে ট্যাপা বড়ি, যেগুলো ঝোলে খায়, শুক্তোতে খায়, ওইগুলো ডালা ভর্তি ভর্তি করে কাকিমা কিন্তু ট্যাপা বড়ি দেবে। আবার দেবে এক ধরনের ঝাঁটার শলার ওপরে, মানে এক ধরনের ঝাঁটার শলা, নারকেল শলাগুলো দিয়ে চাটাই মতো বোনা হয়, সেই তার উপরে কাকিমারা কিন্তু বড়িগুলো দেয়। মানে এখানকার বড়ি করার প্রসেসটা দেখলে আমার তো ভীষণই ভালো লাগে, আর বড়িগুলো দেখলে তো মনটা ভরেই যায়। তো দেখতেই পাচ্ছ কাকিমা কিন্তু বড়ি ভীষণ মনোযোগ সহকারে দিচ্ছে, আর আমিও কিন্তু বড়ি ভিডিও করে যাচ্ছি, আর বিভিন্ন রকমের গল্পগুজব করে যাচ্ছি কাকিমার সঙ্গে, পাশের বাড়ি কাকিমার সঙ্গে। কারণ আমি এই বাড়িটাতে কিন্তু অনেক দিন ধরেই আছি ভাড়াতে, আর প্রথম থেকেই কিন্তু আমি এই বাড়িটাতে আছি। প্রথম দিকে আমরা ছিলাম খড়গপুরে, তারপরে খড়গপুরের দিকে আমার ভীষণই প্রবলেম হচ্ছিল আমাদের, তো সেই কারণে ওখানে একটু বাজার টাজার সব কিছুই দূরে দূরে ছিল। তো সেই কারণে আমরা খড়গপুর থেকে এখানে চলে আসি, আর এখানে আমার সব কিছুরই সুবিধে রয়েছে। সামনে বাজার রয়েছে, স্কুলটাও অনেকটা দূরে নয়, হেঁটেও যাওয়া যাবে, আর গাড়িতে গেলে তো সুবিধাই সুবিধা, হেঁটে গেলে একটু কষ্ট হয়। তো যাই হোক, এখানে আমার থাকার মতো একদম সুবিধা রয়েছে, সুযোগ সুবিধাটা রয়েছে, সেই কারণে আমরা এখানে আছি। তো এখানে থাকতে থাকতে সবার সঙ্গে একটা পরিচিতি তৈরি হয়ে গেছে। তো সেই কারণে কাকিমারা আমাকে অনেক দিন থেকেই দেখছে। আর যখন আমি এই বাড়িতে এসেছিলাম, ভূতু ভীষণই ছোট ছিল, তখন তো ভূতুকে আমরা স্কুলেও দিইনি। ফার্স্ট যখন এসছি, তো প্রথম স্কুলে ভূতুকে আমরা এখানে এসেই ভর্তি করি, আর তারপর থেকেই শুরু হয় ভূতুর স্কুল যাওয়া। তো সেই কারণে ওরা কিন্তু ভীষণ ছোট থেকে ভূতুকে দেখছে, আর ভূতুর ব্যাপারেও আমাকে জিজ্ঞাসা করছিল যে এখন কোন স্কুলে পড়ে। তো এই রকম আর কি বিভিন্ন গল্পগুজব করছিলাম। আর কাকিমার সঙ্গে আমার একদমই গল্প খুব কম হয়, কারণ আমি একদমই সময় পাই না যে কাকিমার সঙ্গে এসে একটু গল্প করব। তো কাকিমাও কখনো আসে না আমার কাছে যে একটু গল্প করি। তোমাদেরকে সেদিনকে বলছিলাম যে কাকিমা একা থাকে। তো একটা কথা আমি জানি যে যারা একা থাকে তাদের ভীষণই কষ্ট, তারা ভীষণই মনোকষ্টে ভোগে, ভীষণ কষ্ট হয় তাদের। যারা একা থাকে তারাই জানে শুধু। অনেক ক্ষেত্রেই মানুষকে বাধ্য হয়ে একা থাকতে হয়, পরিস্থিতির চাপে পড়ে একা থাকতে হয়, কর্মসূত্রে একা থাকতে হয়। তো সেটা থাকাটা প্রয়োজন, যে কারণেই হোক। একা থাকাটা মানুষের বোধহয় অনেক সময় ভালো। অনেক সময় কি হয়, আমাদের একসাথে থাকলে আমাদের প্রত্যেকের মধ্যেই কি হয়, একটা বোঝাপড়াটা ঠিকঠাক থাকে না। তো সেইখানে অভিযোগ বলো, সমস্যা বলো, বিভিন্ন সমস্যাগুলোই কিন্তু বাড়ে। তো সেইখানে প্রত্যেকেরই বোধহয় একা থাকাটাই ভালো।
তাতে না থাকবে কোনো সমস্যা, না থাকবে কোনো অভিযোগ, এটাই আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে কাকিমা বড়ি দিচ্ছে, আর আমি তো সকাল থেকে ভীষণ ব্যস্ত থাকি। আমার রয়েছে আবার স্কুল যাওয়া, কারণ ভুতুকে নিয়ে আবার স্কুল ছুটতে হবে। তো সময় একেবারে হাতে নেই, তার মধ্যে এসে পরেই কিন্তু কাকিমাদের সঙ্গে একটু গল্প করে গেলাম। আর ছিল এক গাদা জামা কাপড়, সেইগুলো মেলে দিলাম আর কাকিমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম, ভিডিও করে নিলাম। অনেক দিন থেকেই ভাবছিলাম কাকিমা কবে বড়ি দেওয়া শুরু করবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। কাকিমা এবার বড়িটা একটু দেরিতেই শুরু করেছে, তো সেই কারণে কিন্তু বড়িটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে আমার মনের ইচ্ছেটা পূর্ণ হয়ে গেল, তোমাদের সঙ্গেও বড়ি শেয়ার করা হয়ে গেল। তো কাকিমার বড়ি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আস্তে আস্তে এখন আমাকে কিন্তু নিচে যেতে হবে, ভুতুকে নিয়ে ছুটবো স্কুলে। তো সারাটা দিন আমাকে ছুটে ছুটেই কাটাতে হয়, তার মধ্যে অনেক কিন্তু ধকল করে কিছু কাজ সারতে হয়। তো করতেই হবে, এটাই জীবন, মানুষকে এভাবেই চলতে হবে। আর চলো এখন আস্তে আস্তে নিচের দিকে যাই, ভুতুকে নিয়ে ছুটি, আর কাকিমারা দুজনে মিলে গল্প করুক। আর পাশের বাড়িতে আবার বাড়িটা রং হচ্ছে, সেখানে মিস্ত্রিরা কাজ করছে। আর সবচেয়ে বড় কথা হলো এই সময়টাতে কিন্তু ছাদে একবার করে আসতে হয়, কাপড় মেলতে হয়। কিন্তু যখন কাকিমা বড়ি দেয় তখন কিন্তু কাকিমা আমাদেরকে কিন্তু ছাদে কাপড় মেলতে দেয় না, এটা একটা সমস্যা হয়ে যায়। 10-12 দিন ধরে কাকিমার বড়ি চলে, তখন কিন্তু কাকিমা কাউকে ছাদে একদমই অ্যালাউ করে না। তো এটা একটা খুবই সমস্যার বিষয়। আমাদের প্রচুর জামা কাপড় থাকে, সেগুলো মেলতে খুবই সমস্যা হয়ে যায়। কিন্তু কাকিমা যখন বড়ি দিতে থাকে তখন ভোর ভোর যদি আমি আসি, এসে যদি আমি মেলে দিয়ে যাই এক সাইড করে, তাহলে কিন্তু কাকিমা কিছু বলে না। তো তারপরে আবার দেখি কাকিমা একদম ছাদটাকে লক করে দিয়ে পালিয়ে যায়। তো এই আর কি, বড়ি দেখে যেমন আনন্দ হয় তেমন কিন্তু একটা সমস্যাও রয়েছে, এই আর কি। তো কিছু করার নেই, কিছু ভালোর তো কিছু মন্দও থাকে, সেটাই। তো যাই হোক, চলো কাকিমার বড়ি আবারও একটুখানি শ্যুট করে নিচ্ছি। মানে আমার যেন একদম মন ভরছেই না বড়ি দেখে দেখে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেই যাচ্ছি। তো যাই হোক, সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে, সাথে থাকবে, ভিডিওগুলো দেখবে। আর যারা ভালোবাসো না তার তো অবশ্যই বেরিয়ে যাবে, কারণ আমার শরীরটা ভালো যায় না, তোমরা জানোই। তো সেই কারণে কিন্তু আমি ভিডিও আগের মতো আর বানাতে পারছি না। কিন্তু অবশ্যই আমি কিন্তু আগের মতো আবার ভিডিও বানাতে শুরু করব। যে তোমার ফোনে প্রবলেম রয়েছে কিছু, তোমাদেরকে আমি জানিয়েছি, তো সেই ফোনের প্রবলেমটাও আমি আশা করছি সব ঠিকঠাক করে ফেলতে পারবো। আর তারপরে আমি আবারও নতুন করে কাজে নেমে পড়তে পারবো। তো আশা করছি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমাকে একটু সহযোগিতা করবে, আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আমাকে অনেক 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 সাপোর্ট করবে। তো চলো আর কি, আস্তে আস্তে নিচের দিকে যাই। তো রোদটা ভীষণ ভালো লাগছিল, রোদটা ছেড়ে তো যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু কী করব, আমাকে তো যেতেই হবে, অনেক অনেক কাজ পড়ে রয়েছে। তো চলো এখন নিচের দিকে যাই। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আমি এতে আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।